বীর শহীদ নাইমাদের আত্মত্যাগে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে প্রথম নারী শহীদ নাইমা সুলতানা। আজ নাইমার মতো বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভ জুলাই আগস্টে এসে বিস্ফোরিত হয়েছে। 19 জুলাই শনিবার রাজধানীর উত্তরায় বাদ আসর জুলাই গণ অভ্যুত্থানে প্রথম নারী শহীদ মাইলস্টোন স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নাইমা সুলতানার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সবসময় বীর শহীদদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং এখনও নিচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে শহীদদের পূর্ণ মর্যাদা এবং প্রাপ্তি প্রদান করবে। আপনারা শহীদ পরিবারগুলোর খোঁজ রাখুন। শহীদ পরিবারগুলোর অবদান আপনার আমার থেকে অনেক বেশি। এ সময় শহীদ নাইমা সুলতানার মা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ আলম, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার, উত্তরা পশ্চিম থানার সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার, 9 নং সেক্টর ইউনিট বিএনপি সভাপতি গোলাম মোস্তফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই। শুধু বিএনপি পরিবার না, সারা দেশের মানুষ যেভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, এই যে 17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ এই জুলাই আগস্টে এসে বিস্ফোরিত হয়েছে এবং আমরা একটি সফল আন্দোলনের মাধ্যমে অনেকগুলো জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের মাটি থেকে খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, তার দোষরা কিন্তু এখনো আছে। আর খুনি হাসিনা আমাদের যে ক্ষয়ক্ষতি করে গিয়েছে, আমাদের যে জীবন প্রাণহানি ঘটিয়েছে, আমাদের যাদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতনের শিকার, নির্যাতিত হয়েছি আমরা যারা, তাদেরকে বিচার হবে না? এই নাইমার বাবা মা কি বিচার পাবে না? অবশ্যই নাইমার বাপ মার বিচার পাওয়ার অধিকার আছে। এবং আমি বিশ্বাস করি এই গত 17 বছর এই দেশকে ঐক্যবদ্ধ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জাতিকে ঐক্যবদ্ধ করে যেভাবে একটি সফল আন্দোলন করেছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে সেরকম একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলে। এই যে আমাদের যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে যারা, তাদের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই করবে ইনশাআল্লাহ। হাজারো নাইমার মুখ আপনাদের সাথে আছে, হাজারো নাইমার মুখ বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দাঁড়িয়ে আছে। সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য বলে এবং তিনি নিজেও আপনাদের খোঁজখবর রাখেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর রাখবো। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে রাখে আমরা আছি এবং আমাদের পরবর্তী বংশধর আপনাদের খোঁজখবর রাখবে।